আরে মরণের আর জায়গা পাইল না অভাগী। আরে দাদা, শুনছি কালকে ওই যে ইট ভাটার মালিক, ওই মালিকেরও নাকি কিরকম রহস্যজনক মৃত্যু হয়েছে। হ্যাঁ, বডি পুরা সার কার কইরা কোন রাক্ষসে নাকি খাইছে। কোন কি দাদা? মা, মা, মা মরে যাওয়ার পর 4-4টি বছর কেটে গেছে। ওখান থেকে ফেরার কোনো রাস্তা পেলাম না। কারখানার লোকগুলো আমায় চিনতে পেরে আবারও সেখানেই নিয়ে যায়। মালিক মারা যাওয়ার পর তার ভাই ব্যবসাটা সামলানোর দায়িত্ব পায়। কারখানার লোকেদের অনুরোধে তিনি তার কাছেই আমাকে রেখে দেন। তার সমস্ত কাজ করে দিতাম আর কারখানার টুকটাক কাজ করতাম। সঙ্গে তার পোষা কুকুরটারও দেখাশোনা করতাম। কুকুরটা কিছুদিনের মধ্যেই আমাদের প্রিয় হয়ে উঠেছিল। দুজনেই যেন একসাথে বেড়ে উঠছিলাম। কাজের ফাঁকে ওর সাথে সারা দিন খেলতাম। ঠিক এরকম ভাবেই দিন কাটছিল। আর তার মাঝে মাঝেই পেত সেই তুমুল খিদে। সেদিন ছিল নাকি গ্রহণের দিন। সকাল সকাল কারখানার লোকেদের রান্নাবান্না শেষ হয়ে খাওয়াও হয়ে গেছে। মালিক আবার এসব আচার বিচার খুব মানতেন, তাই খাওয়া সারতে হয়েছিল সকাল সকাল। তারপর টমির খাওয়ার পালা। ভালো মন্দ খেয়ে দিয়ে টমির চেহারাটা বেশ গোপ্তা গাবদা হয়ে উঠেছিল। মালিকের প্রাণের হয়েও কুকুরটা সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরঘুর করত। টমি, আয় এদিকে, আয় আয় এদিকে আয়। উহ, কি খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা এই টমি, তোর খিদে পাইনি? কারোর কাছে তো একটুও খাবার পাবো না। মালিকও তো বসে আছে ওইখানটায়। তুস, এত টমি, আমরা পেছন দিক দিয়ে যাই, দেখি জঙ্গলটায় আম বাগানে কিছু আম পাই কিনা। পেরে খেতে হবে। ও মা, আম গাছে তো একটাও আম দেখছি না রে টমি। কি করব এখন? খিদে তো মরে যাব মনে হচ্ছে। আমি তো আর খিদে সহ্য করতে পারছি না রে টমি। আমি তো খিদে সহ্য করতে পারছি না। এটা আমি কি করলাম? এ কি সর্বনাশ হলো! খিদের ঠেলায় আমি আমি টমিকেই এটা এটা কি করলাম? আমাকে আমাকে পালাতে হবে যে করেই হোক। মালিক আমাকে আর টমিকে জঙ্গলে ঢুকতে দেখেছে। আমি পালাই। এবছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আবারও সেই নারকীয় খিদে।
শরীরটা শরীরটা আমার কেমন যেন করছে। মনে হচ্ছে সব খাবারগুলো নিয়ে কোথাও পালিয়ে যাই। মা গো, আমি আর সহ্য করতে পারছি না, খেতেই হবে। খাবারগুলো 3 নম্বর টেবিলে দে। ফাঁকিবাজ। বাবা, কি জোর খিদে পেয়েছিল। এই দেখেন স্যার, হাতে নাতে ধরেছি বেটাকে। এইমাত্র দেখি রান্নাঘরে ঢুকে কি একটা নিয়ে যেন পালাচ্ছে। চোর কোথাকার! দাঁড়া, দেখছি গাছ ফেলে তুই খাবার খাচ্ছিস। তুই তোর কাজ করতে যা, যা এখান থেকে। আমি একে দেখে নিচ্ছি। চল চল চল, কয়েকদিন আমাকে ছেড়ে দিন। আর করবো না। চুপ। ওই রাক্ষসের বাচ্চা, হ্যাঁ? এখন তোমার গেলার সময় হয়েছে না? চোর কোথাকার! হোটেলে ভিড় ঠিক ঠিক করছে, তুমি এদিকে গিলছো। 2 দিন না খাইয়ে রেখে দেবো, 2 দিনের মাইনে কেটে নেবো। তারপর দেখবো বাড়া তোমার কত ধানে কত চাল। বিরাজ করার জায়গা পাও না আমরা। না, রাক্ষস ওই সবাইকে খাই। নিজের মাকে খেয়েছি, আমি নর রাক্ষস। আবার খাবো, আমি খাবো, আরো খাবো, আরো খাবো। দেখুন, আপনার সাথে যা হওয়ার তা হয়ে গেছে। সেটা জীবনের চরম দুঃস্বপ্ন ভেবে ভুলে যান। আপনি এখন একদম সুস্থ, আর এই সুস্থ মানসিকতা নিয়েই সারা জীবন ভালোভাবে বাঁচুন। আপনার সদিচ্ছাই আপনাকে শক্তি যোগাবে। আপনি কি বলছেন ম্যাডাম? অতীত পিছু ছাড়ছিল না ঠিকই, আসলে একটা ভয়, একটা চরম বিভীষিকা সারাক্ষণ আমার পিছু ধাওয়া করত। আমি পারছিলাম না চেপে রাখতে। আপনি আমার সব কথা শুনে আমাকে স্বস্তি দিলেন ম্যাডাম, খুব স্বস্তি পেলাম।
আপনার সুস্থতা আমার একান্ত কাম্য। তবে একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। আসলে আপনার জীবনের এই গল্পটা আমি লিখতে চাই। অবশ্যই যদি আপনার অনুমতি থাকে তবেই। এত অনুরোধের কি আছে ম্যাডাম? রাহুর প্রকোপ কিভাবে জীবনকে দুর্বিষহ করে সেটা আপনার কলমের ছোঁয়ায় হয়তো আরো 5 জনের কাছে ছড়িয়ে পড়বে। ভালোই তো, বেশ ভালো। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না। তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।